কাজে ফাঁকি দেওয়া, তাই না? ঘরে সবগুলা কাজ করে আছে, তোরে বারবার করে বলছি যে ঘরের কাজগুলো যেন তাড়াতাড়ি শেষ হয়। কোন কাজটা করছিস একটু বলতো? বৌমা, আমার শরীরে অনেক জ্বর, আমি ঠিক মতো দাঁড়াইতে পারতেছি না, মাথা চক্কর খায়, শুয়ে আসছিলাম, তাহলে তো কখনই কাজগুলো কইরা দিতাম। আরে আমার আম্মু তো অনেক জ্বর শরীরে। একটা কাজের কথা কইলেই আমার জ্বর, আমার কোমর ব্যথা, আমার বুকে ব্যথা, কত অসুখের বাহানা হয়, তাই না? তাড়াতাড়ি উঠ। ওই যে কাপড়গুলো ওইখানেই পড়ে আছে, এই কাপড়গুলো আমি সেই সকাল ভোরবেলা ভিজেছিলাম, এখনো কাপড়গুলো পড়ে আছে। কাপড় ধুবি কখন? হ্যাঁ বৌমা, আমি ভুলে গেছিলাম, আমি তোমার কাপড়গুলো এক্ষুনি ধুয়ে দিতেছি। জানি তো। আসুন, আরেকটা কথা, আজকে তোর পোলার দিন, আজকে হয়তো ও বাড়িতে আসতে পারে। যদি ও বাড়িতে আসার পরে তুই যদি তোর পোলার কাছে একটা কথা বলার চেষ্টা করিস, তাহলে কিন্তু ফলটা ভালো হইব। জানো তো আমি কি করতে পারি। আর হ্যাঁ, তোর পোলার সামনে তার কাজে ফরমাস দিতে পারবো না, পর আগেই যেন প্রত্যেকটা কাজ শেষ হয়। না না বৌমা, আমি আমার পোলার কাছে কিছুই করবো না, আমি কেন কইতে যাবো? আমি মা হইয়া কি এই সংসারে অশান্তি দেখতে পারো? আমি চাই না যে তোমরা দুজনের ভিতরে অশান্তি হোক। আর আমার কিন্তু কাজের সাথে কইয়া দিতে হইব না। আমি বুঝি, আমি তো আরো কতবার এইরকম কামের মধ্যে পড়ছি, আমি নিজে নিজে দেখে সব কাজ করে দেবো। আমি চাইতেছি যত সব সারাদিন কাজে ফাঁকি দেবো। আমি এই বাড়িতে থাকতে কিভাবে যে কাজে ফাঁকি দেয় সেটা আমি দেখে নিবো না। আমার বালতিটা আমার কাছে দেন।